আল্লাহ, তুমি আমার হারেসকে কেন গুইসাব বানিয়ে দিয়েছ? হারেস তো আমার এত ভালো ছিল। আল্লাহ বলে, ও মুসা রে, তুমি জানবা না হারেস এমন অন্যায় করেছে রে মুসা। ও মুসা, হারেস তো তুমি মুহাম্মদ রে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। আল্লাহ তাআলা আরশ আজিমের লামো কামো আল্লাহর সাথে কথা বলেছে। সরাসরি আল্লাহ তাআলাকে আমার নবী রহমাতাল লিল আলামিন দেখেছে। যেই নবীর কারণে আসমান পাইলাম, যেই নবীর কারণে আমরা জমিন পাইলাম, যেই নবীর কারণে রমজান পাইলাম, যেই নবীর কারণে আমরা জান্নাত পাইলাম, যেই নবীর কারণে বাবারে আমরা এত নেয়ামত পেয়েছি। ওই নবীকে যদি ভালো না বাসেন, ওই নবীকে যদি মোহাব্বত না করেন, তাহলে হাসরের মাঠে বাবারে আমার বিপদে পড়ে যাবেন। বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথা বলতে চাইলাম, কোরআনে এত নবীজির নাম মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বলেন, কোরআনে এত নবীজির নাম মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। তখন বন্ধুরা আমার গভীর মনোযোগ, মুসা নবী আল্লাহর সাথে বললেন, আল্লাহ, আমি তো হারেসকে রেখে এসেছি আমার হুজরার মধ্যে, কেন মুসা নবী কেন হারেস গুইসাব হয়ে গিয়েছে? আল্লাহ বলে, মুসা রে, শুনো, ও মুসা তুমি শুনো, যখন নাকি তাওরাত জাবুদের তোমাকে 70 পারা দিয়েছি, তুমি তোমার পারা যখন তাওরাত জাবুর হযরত হারেস পিঠটা উল্টাইতেছে, এমন সময় হারেস যখন আমার নবীর নামটা দেখলেন, সঙ্গে সঙ্গে হারেস কি করলেন? কলমটা নিয়ে কাটা স্টার্ট করবে। চিন্তা ভাবনা করেছে নবীর নামটা কাটার জন্য, শুধু চিন্তা করলেন। চিন্তা করার সময় রে বাবা, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে আমি হারেসকে গুইসাব বানিয়ে দিয়েছি। বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে গুইসাব বানিয়ে দিয়েছে বাবারে আমার, সঙ্গে সঙ্গে গুইসাব বানাই এই জন্য দিয়েছি রে বাবা, এই জন্য নবীর সাথে বেয়াদবি করা যাবে না, নবীজিকে আমার মতো বলা যাবে না। এমন কিছু লোক রয়েছে, তারা নবীজিকে কাউবয় বলে কি বলে না? নবীজিকে যারা কাউবয় বলে, যারা নবীজিকে রাখাল বলে, যারা নবীজিকে বলে অক্ষর জ্ঞান নাই, আমি বলতে চাই রে বাবা, যারা নাকি নবীজিকে নিজের ভাইয়ের মতো মনে করে, যারা নবীজিকে নূর মানতে পারে না, যারা নবীজিকে নূর মানতে পারে না, যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে, যারা কিয়ামের বিরুদ্ধে কথা বলে, আমি বলতে চাই রে বাবা, এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যাইতে হবে, এমন একটা জায়গায় চলে যাইতে হবে, ওই জায়গার মধ্যে গেলে আর ফিরে আসতে পারবো না। ঠিক কিনা? ওহো মাহা গো সুখ বরটা শুই না যাও। বলি আল্লাহু আকবার। ওহো মাহা গো সুখ বরটা শুই না যাও, সুন্দর জামা পড়াইয়া দাও। ওহো মাহা গো সুখ বরটা শুই না যাও, ভালো জামা পড়াইয়া দাও, আতর গোলাপে লাগাইয়া দাও। যাবো মা গো আমি এনেতুর সরকারি প্রাথমিক মাহফিল বিদ্যালয়, মাগো বছর গোরে মিলাদুন নবী এসেছে। সবাই মাগো বছর গোরে মিলাদুন নবী এসেছে, মাগো বছর গোরে মিলাদুন নবী এসেছে। মুসা নবী আল্লাহর সাথে বলে, আল্লাহ, আমার হারেসকে তুমি মাফ করে দাও। তখন এই কথা বলার পরে আল্লাহ বলছেন, মুসা রে, আমি মাফ করব, এমন একজন নবী আমি পাঠাইব, যার নাম হচ্ছে আকাশে হচ্ছে আহমদ,
আর জমিনে হচ্ছে মুহাম্মদ। আল্লাহু আকবার। যদি ওই নবীজি মাফ করে তাহলে আমি ওই হারেসকে মাফ করে দিব। আল্লাহু আকবার। বাবারা আমার, নবীজিকে একদিন আবু বকর বলতেছে, আবু বকর, তুমি আমার সাথে যাইতে হবে হিজরতে। কোথায়? তুমি আমার সাথে একদিন না, আমি যেই কোনো সময় তোমার কাছে আসতে পারে। আবু বকর তো চিন্তায় পড়ে গেলেন, নবী কোন দিন আসবে, সকালে আসবে নাকি বিকালে আসবে, কোন সময় নবী আসবে বলে নাই, আবু বকরকে আমার নবী বলে নাই কোন সময় আসবে। এই কথা বলার পরে আবু বকর কখনো বিছনার মধ্যে পিঠ লাগায় নাই। একদিন নয়, 2 দিন নয় রে বাবা, একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত আবু বকর বিছনার মধ্যে পিঠ লাগায় নাই। আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইতেন রে বাবা। 6 মাস পরে একদিন হঠাৎ করে আরে নবীজি বলছে, সদাক্তা আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আল্লাহু আকবার। আবু বকর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এত রাত্রিতে ও আবু বকর, আমি তোমাকে ডাক দিয়েছি, আমি তো তোমাকে টাইম দেই নাই, আমি তো তোমাকে সময় দেই নাই, তুমি কিভাবে এই রাত্রে আমার এক ডাকে সাড়া দিয়েছ? তখন আবু বকর বলে, নবী গো, আপনি যেই দিন বলেছেন আপনার সাথে যেতে হবে, আমি ওই দিন থেকে বিছনার মধ্যে পিঠ লাগাই নাই গো নবী। ওই দিন থেকে আমি একটুও ঘুমাই নাই। ওই দিন থেকে আমি দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতেছি। আল্লাহু আকবার। যখন আপনি কখন চলে আসবেন এই জন্য আমি দরজার পাশে সব সময় দাঁড়িয়ে থাকতাম। আপনি ডাক দেওয়া মাত্র আমি আবু বকর লাব্বাইক বলেছি। আল্লাহু আকবার। আমার নবী আবু বকরের এই সম্মান দেখি কেঁদে দিয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা কেমন ভালোবেসেছে। আমার নবী বলছে, আবু বকর, তুমি এত বেশি আমাকে মায়া করো, এত বেশি স্নেহ করো, এত বেশি মোহব্বত করো রে আবু বকর। তুমি আবু বকর ঘুমাইতা, আমি তোমার দরজার মধ্যে টোকা দিতাম, আমি তোমাকে ডাকতাম, তুমি কেন এতদিন অপেক্ষা করেছো রে আবু বকর? আবু বকর এত ভালোবেসেছে আমার নবীকে, আমরাও নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসবো কিনা? আমরা মদিনা যাইতে চাই কি চাই না? মদিনায় গেলে আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি নবীর রওজায় যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে রয়েছে, আল্লাহ পাকের পবিত্র কালামে হাকিমের মধ্যে রয়েছে যে আসলে একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরেও নয়, কোন দিন কখন কোন টাইমে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যায়। বলেন কোনো গ্যারান্টি আছে মৃত্যুর? তাইলে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? বন্ধুরা আমার গভীর মনোযোগ। নবীজি আবু বকরকে নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ নবীজি ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে বন্ধুরা রে আমার, ক্লান্ত হয়ে যাওয়ার পরে নবীজি একটু বিশ্রাম নেবে। হেরে গুহার মধ্যে নবী যখন অবস্থান করলেন, অবস্থান করার সময় তখন আবু বকর নবীজিকে কোলের মধ্যে, আবু বকর নবীজিকে কোলের মধ্যে রাইখা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কোলের মধ্যে শোন, আপনি আমার উর মুবারকের মধ্যে মাথাটা রাখেন। যখন আমার নবী ঘুমাইতে গেলেন, ওই ঘুমানোর সময় নবীর ঘুম চলে আসলো। আবু বকর একটা একটা করে ছিদ্র কি করলো? আবু বকরের যত জামা কাপড় ছিল প্রত্যেকটা জামা কাপড় ওই গুহার মধ্যে একটু একটু করে ছিঁড়ে একটু একটু করে, বন্ধুরা আমার, বাবাজিরা, আবু বকরের গায়ের জামা পর্যন্ত খুলে খুলে একটু একটু করে ছিদ্র বঞ্জায়া ফেলেছে। একটা ফাঁক রয়ে গেছে। আর আবু বকরের কোনো জামা নাই, আর কোনো চাদর নাই, আর কোনো আবু বকরের কাছে কোনো রুমাল নাই, আবু বকরের কাছে কোনো অতিরিক্ত আর কোনো জামা ছিল না। এই জন্য আবু বকর কি করলো? জামাটা
ছিঁড়ে কি করলো ওই ছিদ্রের মধ্যে আবু বকর দিতে পারে নাই। আবু বকরের পাও কি করলো ওই ছিদ্রের মধ্যে দিয়া ছিদ্রটাকে ভোঁজাইয়া দিল, যেন আমার নবীজিকে দুশ্মন পোকামাকড় কোনো সাপ বিচ্ছু না কামড়ায়। এত ভালোবেসেছে আবু বকরের পাও দিয়া ওই ছিদ্রটাকে ভঞ্জিয়ে দিয়েছে। আবু বকরে যখন ছিদ্রটাকে ভঞ্জিয়ে দিয়েছে, বাবারে আমার গভীর মনোযোগ, ওই ছিদ্রটাকে ভঞ্জিয়ে দেওয়ার পরে ওই যে গুই সাপটা আবু বকরকে কামড় দিয়েছে, আবু বকরের আবু বকরের পুরোটা শরীর কালো বর্ণ হয়ে গেছে। তারপরে নবীজিকে ঘুম থেকে ডিস্টার্ব করে না, তারপরে আবু বকর নবীজিকে জাগ্রত করে না। কে জানি নবীজির ঘুমে কোনো ডিস্টার্ব হবে, কে জানি নবীজি আমার কথা নবীজি আমার কোনো শব্দ নবীজির ঘুম ভেঙে যাবে। আবু বকরের বিষের যন্ত্রণা, চোখের পানি যখন নবীজির গাও মুবারকের মধ্যে পড়েছে, নবীজি চক্ষু মেলে দেখলো আবু বকর কাঁদতেছে, কেমন কেমন জানি আবু বকরের শরীরটা হয়ে গেছে। তখন আমার নবী বলে, হে আবু বকর, তুমি কেন কান্না করো আবু বকর? আমি যখন আজিমে গিয়েছি, আমি দেখেছি তুমি আবু বকরের পায়ের ধ্বনি, তুমি কেন কান্না করো? তোমাকে তো আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি। ও আবু বকর, তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সবগুলা ছিদ্র বঞ্জিয়ে দিয়েছি, একটা ছিদ্র বঞ্জানোর জন্য কোনো কাপড়ের টুকরা পাই নাই। ওই ছিদ্রটার মধ্যে আমি আবু বকর পাওটা রেখেছি, একটা বিষাক্ত সাপ আমাকে কামড়িয়েছে গো নবী। তখন আমার নবীর থুতু মুবারক দিয়ে আবু বকরকে যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকরের বিষটা চলে গেছে। বলি আল্লাহু আকবার। বলেন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এরকম দয়াল নবী টোগাই হাইবানি। আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতো দিয়া পালা হই গেছে। এরকম মায়ার নবী টোগাই হাইবানি। আরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, আমার নবীজিকে কেমন ভালোবেসেছে আমার হযরতে হারেস। যখন সাপ হয়ে গিয়েছে, অনেক বছর হাদিসের মধ্যে দেখেছি ওই গুহার মধ্যে সাপটা ছিল, তখন হারেস এইভাবে মাথাটা বাইর করে নবী যখন সাপের সাথে কথা বলতেছে, গুই সাপের সাথে, ও সাপ তুমি কেন আবু বকরকে কামড়িয়ে দিয়েছ? তখন ওই সাপের জবান খুলে গেল, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা নবীর উম্মত, আমি আপনার সাথে ক্ষমা চাওয়ার জন্য আমি কোনো ছিদ্র পাই নাই, শুধু একটা ছিদ্র পেয়েছি, সেই জন্য আমি কামড়ে দিয়েছি। নবী গো, ও মায়ার নবী, আপনি যদি আমাকে না মাফ করেন তাহলে আমি গুই সাপ থেকে মানুষ হইতে পারবো না। আপনি যদি আমাকে মায়া করেন, আপনি যদি আমাকে দয়া করেন গো নবী, তাহলে আমি মানুষ হইতে পারবো, আমি জীবনে আর অন্যায় করব না। তখন সঙ্গে সঙ্গে আমার নবী রহমাতাল লিল আলামিন মায়ার নবী কি করলেন রে বাবা, ওই হারেসকে মাফ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আবার ওই হারেসে মানুষ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওরে বাড়ির পাশে পুকুর পারে রে, ও তোর কে লইবে খবর, বায়নাই বান্দ অপনায় রে, কে লইবে তোর খবরে, ওরে জীবন গুহুনাই গুহুনাই গেল রে, অতি পড়বি ওহলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, কোন দিনে জানিয়া আজরাইল আইসারে নিয়ে যাবে প্রাণ রে, ওরে জীবন গুহুনাই গুহুনাই গেল রে, বলেন ওরে জীবন গুহুনাই গুহুনাই গেল রে। বন্ধুরা আমার, বাবাজিরা, একদিন একটা হরিণী
একটা হরিণী রাস্তার পাশে বেঁধে রেখেছে। একটা ইহুদি আমার নবী রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আমার নবীজিকে বলছে, ও হরিণী, হরিণী আমার নবীজিকে ডাকতেছে, নবী গো, নবী গো, নবী গো। কত মানুষ যায়, আমি কাউকে কিছু বলি না, নবী গো আমি আপনাকে ডাকতেছি, আপনি এমন একটা নবী, আপনি আমি হরিণের কথা বুঝতে পারবেন। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আমার নবী দাঁড়ায় গেলেন। নবী বলছে, ও হরিণ, তোমার কি মনের বাসনা? তখন হরিণ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে এক শিকারী কি করলো, বেঁধে ফেলেছে, আমি অন্যায় করেছি সেই জন্য। এই কথা বলার পরে তখন হরিণী বলতেছে আমার নবীকে, রহমতের নবীকে, মায়ার নবীকে বলতেছে, ও নবী গো, আপনি যদি আমার বদলতে জামিনদার হয়ে এই জায়গার মধ্যে দাঁড়ান, আমার দুইটা ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা কিছু খায় নাই, দুইটা বাচ্চা রয়েছে, বাচ্চা আজকে সারাদিন কোনো দুধ পান করে নাই, তাদেরকে আমি একটু দুধ খাওয়াই আবার চলে আসবো গো নবী, আপনি যদি জামিনদার হন তাহলে আপনি এই জায়গার মধ্যে দাঁড়াইবেন। এই কথা বলার পরে বন্ধুরা রে আমার, এই কথা বলার পরে বাবারে আমার নবী, রহমতের নবী জামিনদার হয়ে হরিণকে ছেড়ে দিয়েছে। হরিণ চলে গেছে তার বাচ্চাদেরকে খোঁজার জন্য জঙ্গলায়। আমার নবী দাঁড়িয়ে আছে। একটা ইহুদি লোকটা, শিকারী লোকটা আসি বলতেছে, এখানে একটা হরিণ ছিল, এখানে একটা হরিণ ছিল, এই হরিণটা কোথায়, আপনি কি দেখেছেন? ওই ইহুদি লোকটা নবীকে চেনে না, চিনিনি। আমরা কি নবীকে কখনো দেখেছি বলেন? দেখি নাই। আমরা কি কখনো নবীকে দেখেছিনি বলেন? আমরা তো কখনো নবীকে দেখি নাই। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। কি করে পুড়বে কোরআন? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। আল্লাহু আকবার। বাবারে আমার গভীর মনোযোগ। ওই হরিণ কি করলো? বাচ্চাদেরকে জঙ্গলায় খুঁজতে গিয়েছে। খুঁজতে যাওয়ার পরে ওই ইহুদি লোকটা নবীজিকে প্রশ্ন করলো, বলছে, আপনি কি দেখেছেন এখানে একটা হরিণী বাঁধা ছিল? বলছে, হ্যাঁ ছিল, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, তারা মাগরিবের আগে আগে আসবে। এই কথা বলার পরে লোকটা আশ্চর্য হয়ে গেল। আমরা মানুষের ভাষা কথা অনেক সময় বুঝি না, কিন্তু এই নবীজি কিভাবে মানুষের কথা শুনলো, এই নবীজি কিভাবে হরিণের কথা বুঝতে পারলো, এটা কেমন মানুষ, কোন ধরনের মানুষ? হরিণী কি করলো? ওই জঙ্গলার মধ্যে তার বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য গেল। ছোট্ট ছোট্ট বাচ্চারা দুধ পান করবে। বাচ্চারা মাকে দেখলে অনেক সময় খুশি হয়ে যায়। তখন ওই বাচ্চারা তাদের মাকে দেখে লাফাইতেছে। লাফানোর পরে বাচ্চারা দেখলো ওই মাকে দেখে তারা খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। মাকে দেখে খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পরে ওই বাচ্চারা মাকে প্রশ্ন করে হরিণকে, মা গো মা, ও মা, আপনি কেন এত দেরি হয়েছে? আপনি কোথায় ছিলেন? আমরা তো দুধ খাইতে পারি নাই, সারাদিন আমরা খিদায় ছিলাম গো মা। তখন ওই হরিণ বলতেছে, আমাকে এক শিকারী ধরে ফেলছে, আমাকে এক শিকারী বেঁধে ফেলছে। আমি এমন একজন নবীকে রাইখা এসেছি, আমি এমন একটা নবীকে জামিনদার বানাইয়া আমি তোমাদেরকে দুধ পান করাইতে এসেছি। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইছো? বলো না, প্রেম শিখাইয়া কোথায় লোকাইছো? কত মানুষ দেখলাম ভবে নবী, কত মানুষ দেখলাম ভবে নবী, তোমার মতো দেখলাম না নবী গো, তোমার মতো
তো দেখলাম না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইছো। বাবারে আমার যে কথা বলতেছিলাম সময়ের কারণে বলতে পারলাম না। ওই হরিণী আর হরিণীর বাচ্চা বলছে না না আমরা দুধ খাবো না, আমরা নবীকে দেখবো। কোনো হরিণী কি করলো বাবারা আমার নবীর কাছে আইসা নবীর কদমে পড়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য বলেছি নবীজিকে চিনতে হলে, নবীজিকে বুঝতে হলে আগে কোরআন কিতাব লাগবে, কি ঠিক কিনা? কোরআন কিতাব লাগবে, মাদ্রাসায় যেতে হবে। শুধু শুধু পতুয়া দেওয়া যাবে না, শুধু শুধু অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে পতনের মূল। কিসের মূল? পতনের মূল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের খেদমত করতে পারে। আমার কারণে যদি কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।